শীত পড়ার সাথে সাথেই কিন্তু আমি দুধ পুলি রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। কিভাবে দুধ পুলি একদম নরম হবে, 2 দিন 3 দিন রেখে দিলেও সেটা একদম নরমই থাকবে, সেটা কিন্তু আজকে তোমাদের সেই টিপস অ্যান্ড ট্রিক্স কিন্তু দেখিয়ে দেবো আজকের ভিডিওতে। তাই ঝটপট কিন্তু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটাকে। আর আজকে সব টিপস ফলো করলে তোমাদের দুধ পুলিও কিন্তু সফট হবে। আজকের ভিডিওটা কিন্তু একদম স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখবে এবং প্রত্যেকটা টিপস ফলো করবে। আমি নিয়েছিলাম এখানে বড় সাইজের একটা নারকেল, সেটাকে কুড়িয়ে নিয়েছিলাম। তোমরা কিন্তু মিক্সার গ্রাইন্ডারে কিন্তু দেবে না। আগেকার দিনে কিন্তু মা ঠাকুমারা কিন্তু মিক্সার গ্রাইন্ডারে দিয়ে নারকেল কুড়াতো না, তারা কিন্তু হাতেই নারকেল কুড়িয়ে নিত, তাতে টেস্টটা কিন্তু আরও ভালো আসবে। মিক্সার গ্রাইন্ডারে দিলে কিন্তু জিনিসটা একদম ঘেটে যায়। আর আজকের রেসিপিটা কিন্তু সম্পূর্ণ আমার মায়ের হাতের তৈরি, তাই তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। এবার আমি এখানে দিয়ে দিয়েছিলাম 200 গ্রাম পাটালি গুড়। তোমরা কিন্তু গুড়টা নিজেদের টেস্ট অনুযায়ী দেবে, তোমাদের কতটা মিষ্টি দরকার সেই হিসাবে দেবে, কারণ নারকেল কিন্তু এমনিতে একটু মিষ্টি মিষ্টি হয়, তাই তোমাদের কতটা দরকার তোমরা কিন্তু সেটা বুঝে নিয়ে দেবে। আচ্ছা, তারপরে কিন্তু এটাকে ভালো করে নেড়ে নিতে হবে। যেমন আমাদের বাড়িতে যেমন নারকেলের নাড়ু তৈরি হয়, ঠিক সেম প্রসেসে কিন্তু আমরা ভিতরের পুরটা তৈরি করছি। আর তোমরা কিন্তু এর মধ্যে খোয়া ক্ষীর দিতে পারো। এই পুরটা তৈরি করার সময় ঠিক এরকম পজিশনে তোমরা খোয়া ক্ষীর দেবে, খেতে আরও বেশি টেস্ট হবে। সেটার রেসিপি নয় আমি আরও একদিন দেখাবো। এবার সাইডে আমি একটা গরম জল বসিয়ে নিয়েছি, আর তাতে দিয়ে দিয়েছি অল্প নুন। এখানে আমি দিয়েছিলাম যতটা এই বাটির চালের গুঁড়ো রয়েছে তার থেকে ডবলের একটু বেশি গরম জল ছিল। আচ্ছা, এবার গরম জলের মধ্যে কিন্তু চালটা দেওয়ার আগে অবশ্যই তোমরা একটু গরম জল তুলে রাখবে, তাতে দিতে জিনিসটা মেশাতে একটু সুবিধা হবে। কারণ তোমরা আগে থেকেই যদি পুরো জলটা দিয়ে দাও, তাহলে কিন্তু পরে জল লাগলে কিন্তু ঠান্ডা জল মেশাতে হবে, আর ততক্ষণ টাইম পাবে না গরম জল করে আবার মধ্যে মেশানোর। তাই আগে থেকে একটু জলটা তুলে রাখবে। এবার আস্তে আস্তে করে মেশাতে থাকবে। গরম জল যদি লাগে তখন অল্প অল্প করে জলটা দিয়ে দিয়ে ভালো করে মিক্স করতে থাকবে। পুরো গরম জলটার মধ্যেই যদি আমি চালের গুঁড়োটা দিয়ে দিতাম, তাহলে কিন্তু চালের গুঁড়োটা পাতলা হয়ে যেত, বাইন্ডিংটা ঠিকঠাক করে হতো না। তাই আগে থেকে গরম জলটা অল্প পরিমাণ তুলে রেখে অল্প অল্প করে মেশাতে হবে। আচ্ছা, এটা হয়ে যাওয়ার পর কিন্তু নাবিয়ে নিয়ে একটু গরম থাকতে থাকতেই কিন্তু এটাকে মেখে নিতে হবে, ভালো করে ঠেসে ঠেসে মাখতে হবে। যত ভালো করে মাখা হবে তত কিন্তু পুলিটা ভালো হবে, নরম হবে। আমি বলছি না যে নাবিয়েই সাথে সাথেই গরম অবস্থাতেই এটাকে মাখতে হবে, তবে একটু গরম থাকতে থাকতে এটাকে মেখে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা মাখা যাবে না। আচ্ছা, এবার পুলি করার জন্য মা কিন্তু বাইরের খোলসটা রেডি করে তার মধ্যে পুরটা ভরে, দেখো এটা কিন্তু খুব বড় বড় করবে না, তোমরা দেখো সাইজটা বুঝতেই পারছো যে কতটা সাইজ করা হয়েছে। ঠিক এইরকম সাইজ করবে, বেশি বড় বড় করবে না। এবার বাকিটা তোমাদের উপর ডিপেন্ড করছে তোমরা কতটা বড় করবে, কতটা ছোট রাখবে। আমি একটা মোটামুটি সাইজ করেছিলাম, এটাই দেখতে ভালো লাগে। করে নেওয়ার পর হচ্ছে এক থালা দেখো পুলি পিঠে হয়েছে। আমি দুধ পুলি অনেকের বাড়িতেই খেয়েছি, দেখেছি পুলিগুলো অনেকটা শক্ত হয়ে যায়। ইভেন আমারও আগে এটাই হতো যে পুলিটা শক্ত হয়ে যেত। তারপর অনেকভাবে অনেক রকম চেষ্টা করে বানাতে বানাতে এখন বুঝে গেছি কিভাবে সেই ট্রিক্স ফলো করে পুলিগুলোকে 2-3 দিন রেখে দিলেও সেটা নরমই থাকবে। তাই আজকে তোমাদেরকে সেই ট্রিক্সগুলোই ফলো করতে বলছি এবং সেই ট্রিক্সগুলোই আমি তুলে ধরছি তোমাদের কাছে। দেখো এক থালা পুলি হয়ে গেছে, এবার দুধ জাল দিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আমি নিয়েছিলাম 1 লিটার দুধ। 1 লিটার দুধে কিন্তু আমি 100 ml জল মিশিয়েছিলাম, ঠিক আছে। তারপর এর মধ্যে দিয়েছিলাম এলাচ, তেজপাতা দিয়ে ভালো করে দুধটাকে ফুটিয়ে নিতে হবে। একটু 1 লিটার দুধকে মোটামুটি 800 ml করে নিতে হবে। আমি এখানে দুধটাকে ঘন করার জন্য আমুলিয়ার একটা প্যাকেট দিয়েছিলাম 5 টাকা দামের। তোমরা কিন্তু ডাইরেক্ট না মিশিয়ে একটা কাপের মধ্যে দুধ তুলে নিয়ে তার মধ্যে এই গুঁড়ো দুধটা মিশিয়ে তারপর ঢেলে দিতে পারো, নাহলে কিন্তু লাম্পস অনেক সময় থেকে যাওয়ার চান্স থাকে। তারপর এখানে পুলিগুলোকে আমি ছেড়ে দিচ্ছি। পুলিগুলো দিয়ে কিন্তু খুব বেশি নাড়ানাড়ি করা যাবে না, তাহলে কিন্তু ভেঙে যেতে পারে। আচ্ছা, তারপর আমি দিয়েছিলাম গুড় দিয়েছিলাম আমি 400 গ্রাম মতন। তোমরা যে যেমন মিষ্টি খাও সেই হিসাবে কিন্তু দেবে, কারণ তোমাদের মিষ্টিটা কতটা লাগবে সেই বুঝেই তোমাদের দিতে হবে। আচ্ছা, গুড়টা দেওয়ার সময় কিন্তু গ্যাসটা একদম সিমে রাখতে হবে, নাহলে দুধ কিন্তু কেটে যাবে। দিয়ে তারপর ভালো করে মিশিয়ে নিতে হবে। আচ্ছা, আমি কিন্তু পুলিগুলো দিয়ে 15 মিনিট ফুটিয়েছিলাম। 15 মিনিট ফোটালেই কিন্তু পুলিগুলো ভালো সফট হয়ে যাবে এবং সিদ্ধও হয়ে যাবে। তারপর নাবিয়ে নিয়ে গরম গরম সার্ভ করেছিলাম।
দেখো এটা কিন্তু পুলি পিঠে কিন্তু ঠান্ডা খেতেই ভালো লাগে, আর বাসি পিঠেটাই বেশি ভালো লাগে খেতে। আর এই দুধটা কিন্তু রেখে দিলে আরও টেনে মাখো মাখো হয়ে যাবে।